সবাইকে ওয়েলকাম ভূত এফএম। আজকে আমরা জানবো স্পেনের কান্নার প্রাসাদ। চার বন্ধু গিয়েছিল সত্যতা জানার জন্য। আসলে কি ঘটে এই কান্নার প্রাসাদে? চার বন্ধু রায়হান, তানবীর, ইমরান, সাব্বির। তারা সিদ্ধান্ত নেয় সত্য জানবে, ভূত আছে কিনা প্রমাণ করবে। রাত 11টা, কুয়াশা, রাস্তার আলো কাঁপছে। প্রাসাদের সামনে দাঁড়িয়ে তারা। হঠাৎ এক বৃদ্ধ লোকে বলে, ভেতরে যেও না, কেউ বাঁচবে না। তারা কথা শোনে না। দরজা নিজে থেকেই খুলে যায়। ভেতরে অন্ধকার, ঠান্ডা বাতাস, দূর থেকে কান্না ধীরে ধীরে উপরে ওঠে। দেওয়ালে এক সুন্দরী নারীর ছবি, চোখে দুঃখ। হঠাৎ ছবির চোখ থেকে লাল তরল গড়িয়ে পড়ে। তাদের পিছনে ফিস ফিস শব্দ। রায়হান ফোন বের করে। ক্যামেরায় দেখা যায় এক নারী দাঁড়িয়ে আছে তাদের পিছনে। লম্বা চুল, মুখ দেখা যায় না। গড়ে তাকালে কেউ নেই। হঠাৎ স্ক্রিনে নারীটি মাথা তোলে, চোখ ফাঁকা। ফোন কেটে যায়, বাতি নিভে যায়। শোনা যায়, তোমরা আর ফিরতে পারবে না। ওরা দৌড়ে এক ঘরে ঢোকে। মাঝখানে বড় আয়না। আয়না দেখা যায় নারীটি ইমরানের পিছনে দাঁড়িয়ে। বাস্তবে কেউ নেই। আয়না ফেটে যায়, ভাঙা কাছের চোখে সেই মুখ। তারপর দেওয়াল সরে গোপন পথ খুলে যায়। ভেতরে অন্ধকার ঘর, মাটিতে মানুষের হাড়। এক বক্সে পুরনো চিঠি। চিঠিতে লেখা, আমি মারিয়া, আমাকে বন্দি করা হয়েছে। আমি ভালোবেসেছিলাম, তারা আমাকে মেরে ফেলবে। হঠাৎ রায়হান হারিয়ে যায়। দূরে তার চিৎকার। তারপর সে ফিরে আসে। চোখ কালো, কণ্ঠ অন্যরকম। সে এখন আমাদের মাঝে। তার শরীর পেশে ওঠে, পড়ে যায়। সে আর আগের মতো না। দেওয়াল থেকে ছায়া বের হয়। সাব্বির দেওয়ালে ছিটকে পড়ে মরে যায়। ইমরান আর তানবীর দৌড়ায়। সিঁড়ি শেষ হয় না, তারা পড়ে যায়। আবার হল ঘরে ফিরে আসে। দরজা খুলে বাইরে যায়, কিন্তু বাইরে একই প্রাসাদ। তারা বের হতে পারে না। হল ঘরের মাঝখানে ধীরে ধীরে অবয়ব তৈরি হয়। মারিয়া মুখে সেলাই, চোখ ফাঁকা। সে ইমরানের কপালে হাত রাখে। ইমরান কাঁদতে থাকে। হঠাৎ মেঝে ফেটে যায়। ইমরান নিচে টেনে নেওয়া হয়। মেঝে বন্ধ। এখন শুধু তানবীর। মারিয়া সামনে আসে, তার ঠোঁটের সেলাই খুলতে থাকে। সে বলে, তুমি আমার গল্প বলবে? দৃশ্য বদলে যায়। পুরনো সময়, আলো জলমলে প্রাসাদ। মারিয়া ধনী পরিবারের মেয়ে। সে ভালোবেসেছিল এক সাধারণ ছেলেকে। তার পরিবার মেনে নেয়নি। তাকে গোপন করে বন্দি করা হয়, মুখ সেলাই করা হয়, জীবন্ত মাটি চাপা দেওয়া হয়। মারা যাওয়ার আগে সে কাঁদছিল আর শপথ করেছিল, যে আমার কান্না শুনবে সে আমার যন্ত্রণা ভাগ করবে। বর্তমানে ফিরে আসে তানবীর। সে কাঁদে, বলে, আমি তোমার গল্প বলবো। মারিয়া মুখ শান্ত হয়, কান্না থেমে যায়। দরজা খুলে যায়। সকালের আলো। তানবীর বাইরে বের হয়। লোকজন ভিতরে গিয়ে কিছুই পায় না। কোনো চিহ্ন নেই, কেউ বিশ্বাস করে না। কয়েক মাস পরে তানবীর একা বসে গল্প লিখছে। বইয়ের নাম স্পেনের কান্নার প্রাসাদ। হঠাৎ বাতি নিভে যায়। ফিস ফিস শব্দ। তুমি কথা রেখেছ। দেওয়ালে দুইটা ছায়া, একটা তার আর একটা লম্বা চুলের নারী। ছায়া ধীরে ধীরে তার সাথে মিশে যায়। পরের দিন সকালে মানুষ দেখে তানবীর চেয়ারে বসে, চোখ খোলা, মুখে হালকা হাসি। সে আর বেঁচে নেই। কাতায় শেষ লাইন, এখন সে আর কাঁদবে না, কারণ সে একা নয়। এখনও যদি কোনো রাতে সেই প্রাসাদের পাশ দিয়ে হালকা কান্নার শব্দ শোনা যায়,
ভিতরে যেও না, কারণ কিছু কান্না কখনো থামে না।